ওরে বাবার একটু চিন্তা করিয়া দেখো, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, কি যে উপায়। ওইদিকে জাহান্নাম ঘুরি ঘুরে আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير এক একটা জাহান্নাম রাগী আর একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে। জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা হইয়া শোষ আওয়াজ করতে থাকবে। যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের রক্ষীরা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, এ কপাল পোড়া বদনসিব, এই জাহান্নামের বয়ান কি তোদেরকে কেউ শোনায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর, এই জাহান্নামের বয়ান ভয় প্রদর্শন কেউ করে নাই? তোরা কি জাহান্নামের কথা শোনো নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযাবনা, তখন জাহান্নামরা বলবে হ্যাঁ হ্যাঁ। কত উলামায়ে কেরাম জাহান্নামের বয়ান শুনাইছে। চরমনের আল্লাহর কুতুব জাহান্নামের বয়ান শুনাইতে শুনাইতে কবরে চলিয়া গেছে। তার সন্তানেরা কত জাহান্নামের বয়ান শুনাইছে। ফাকাযাবনা, আমরা মিথ্যা মনে করতাম, আমরা মনে করতাম জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ পাক কোরআন নাজেল করে নাই, কোনো নবী নাজেল করে নাই, কোনো ওহীও পাঠায় নাই। এগুলি মোল্লা মৌলবীরা নিজেরা বানাইয়া 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 ফাকাযাবনা কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এই মৌলবীরা বহুত বড় ভুলের মধ্যে আছে, বহুত বড় গুমরাহির মধ্যে আছে। ওরা মেয়েদের সাথে আড্ডা মারার স্বাদ বুঝে না, সুদ খাইয়া ধনী হওয়ার স্বাদ বুঝে না, হারাম খাওয়ার মজা বুঝে না। বহুত বড় ভুলের মধ্যে আছে। এবার জাহান্নামের বলবো অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আফসোস আফসোস আফসোস, যদি আমি তাদের কথা শুনতাম এবং তাদের কথা মানতাম, তাহলে কঠিন জাহান্নামে আমাদের আসতে হইতো না। কিন্তু কোনো লাভ নাই, কোনো উপকার নাই, নাফরমানরা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। চোখের পানি সারবার রক্ত বাইর হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া পচিয়া পড়িয়া যাবে। লাভ নাই, কোনো উপকার হবে না। আর আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু মাওলার ভয়ে জাহান্নামে কাঁদবে, আমার মাওলা তাদের উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আজকে দুনিয়ার মধ্যে চোখের এক ফোঁটা পানিও তোমার জাহান্নামের আগুন হারাম হওয়ার কারণ হইতে পারে। কিন্তু কিয়ামতের ময়দানে নাফরমান কোটি 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 ফোঁটা চোখের পানি ফালাইবে, আর কোনো উপকার হবে না, আর কোনো লাভ হবে না।
এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আরযুকনি আইনাইনে তাবকিয়ানি মিন খাশিয়াতিকা ক্বাবলা আইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে যেদিন চোখের পানি শেষ হয়ে অনার্গর রক্ত বাহির শুরু হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদছেন, কান্নার জন্য দোয়া করছেন। আর তুমি আমি এত গুনাহ করি, এত অপকর্ম করি, তারপরে চোখে পানি নাই। আসলে তোমার সে আমার সে বদনসিব আর কেউ হইতে পারে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে যা পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানিও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজে আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলাই একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন। ओए खुदा रख तो मुझको हर लैलो नहार, इश्क में अपने मुझे है बेसब्र बेताब हम बेकरार। अगर जानबे माशूक न बाशुक का शाशे, तौलिब आशिक बेचारा नरा सद बाजाए। এ আল্লাহ, মাহফিলকে আপনি হেদায়েতের জন্য কবুল করে নেন। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين، ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আমরা যে যেখানে আছি সবাই মাহফিলে চলে আসি। দোকান তো বন্ধ করছেন, ব্যবসা বাণিজ্য এখন শেষ, দুনিয়ার কামাই বহুত করেছেন,
কিছু সময়ের জন্য আখিরাতের কামাইয়ের জন্য এখানে চলে আস, কি ফায়দা হবে না ইনশাআল্লাহ। আর যে যেখানে আছেন বয়ান শুনতেছেন, খুব খেয়ালের সাথে কিছু আলোচনা শোনার চেষ্টা করুন, যে যেখানেই থাকি না কেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الشريف اللهم صل على صلى الله عليه اللهم صل صلى الله عليه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মাজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মাজলিসে আসার, বসার, বলা, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়াতান সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মাজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। আমি সবসময় জিকিরের মাজলিসকে ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানায় জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। কি পরিষ্কার করা হয় ভাই? জিকিরের কারখানায়, জিকিরের মাজলিসে গুনাহকে পরিষ্কার করা হয়, ধোলাই করা হয়। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমলনামায় 1000 নেকি লেখা হয়ে যায়। একবার সুবহানাল্লাহ পড়ার সাথে সাথে আমল নামার থেকে 1000 গুনাহ ঝরে যায়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসের মধ্যে ফরমান, তোমরা প্রতিদিনকে ওহুদ পরিমাণ
পাহাড় পরিমাণ কে ন্যাক করতে পারে, এমন কে আছে? বলে ইয়া নবী আল্লাহ, এই শক্তি কার আছে? বলে সুবহানাল্লাহ, উহুদ পাহাড় পরিমাণ ন্যাকের সমান। আলহামদুলিল্লাহ, উহুদ পাহাড় পরিমাণ ন্যাকের সমান। আল্লাহু আকবার, উহুদ পাহাড় পরিমাণ। লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম সওয়াব। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানি রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন। উম্মে হানি বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বৃদ্ধা হয়ে গেছে। এ মহিলারা ভালো মতো শুনবেন, পুরুষরাও ভালো মতো বয়ান শুনবেন, ঘরে বসে বসে শোনেন কথাগুলি, ভালো মতো শুনেন, মনোপুত হলে আমল করা শুরু করুন। কি কথা ঠিক না? উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা ফরমান, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বুড়া হয়ে গেছে, বৃদ্ধা হয়ে গেছে, সারা রাত্র দাঁড়ায় ইবাদত করার শক্তি বাকি নেই, সারাদিন রোজা রাখার মতো শক্তি নেই। সহজ কিছু আমল বাতায় দেয়, যে আমলগুলি করার ভিত্তিতে আল্লাহ পাকের রেজামন্দ অর্জন করতে পারে, জান্নাতে যেতে পারে, বহুত নেক কামাই করতে পারে। নবী আলাইহিস সালাত পড়বেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মে হানি প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ পড়ো। কয়শো বার? লাভটা কি? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশের 100 গোলাম আজাদ করলে যেই পরিমাণের সওয়াব, 100 বার সুবহানাল্লাহ পড়লে এই পরিমাণের সওয়াব। অনেক কষ্ট না ভাই? দোকান বন্ধ করতে হবে, উজু করতে হবে, ঘুমাইতে হবে, বসতে হবে, দাঁড়াইতে হবে, কাজ ছাড়তে হবে, কিছুই কিচ্ছু না, কিচ্ছু না। বসারও দরকার নাই, দাঁড়াবার দরকার নাই, শোয়ারও দরকার নাই, কাজ বন্ধ করার দরকার নেই, দোকান বন্ধ করার দরকার নেই, রিক্সা বন্ধ করার দরকার নেই, গাড়ি বন্ধ করারও কিচ্ছু দরকার নেই। ভাই শরীরে মুভি দেন, বাতাস দেন, বসেন, বসে শরীরে দেন। উম্মে হানি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। কতবার? লাভ কি? আল্লাহর রাস্তায়। আরে मैं ইসমাইল আলাইহিস সালাম আগে বললাম সুবহানাল্লাহ, মিয়া এর মধ্যে বলছেন হাদিস, ইয়া তো অবস্থা খারাপ হইলে বয়ান নিয়ে যাবেন কি? 100 বার সুবহানাল্লাহ পড়লে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বংশের 100 গোলাম আজাদ করার সওয়াব। পার সুবহানাল্লাহ এক গোলাম, পার সুবহানাল্লাহ কথা কয় না, পার সুবহানাল্লাহ, পার সুবহানাল্লাহ আজাদ হইছে। উম্মে হানি 100 বার আলহামদুলিল্লাহ পড়ো। কতবার? লাভ কি? 100 ঘোড়া জিহাদের ময়দানে, আল্লাহর রাস্তা জিহাদের ময়দানে দান করলে যেই পরিমাণের সওয়াব, ওই পরিমাণের সওয়াব হয়ে যাবে। এক আলহামদুলিল্লাহ এক ঘোড়া, এক আলহামদুলিল্লাহ, এক আলহামদুলিল্লাহ। সহজ না কঠিন? উম্মে হানি 100 বার আল্লাহু আকবার পড়ো। কত? লাভ কি? 100 উট আল্লাহর রাস্তায় কোরবানি করলে, জবেহ দিলে যেই সওয়াব, এই পরিমাণের সওয়াব। এক আল্লাহু আকবার, এক আল্লাহু আকবার। খুব কঠিন না রে ভাই? আল্লাহ অনেক কঠিন। আরে উম্মে হানি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। আসমান জমিনের খালি জায়গা সব নিয়ে আমল খুব সহজ না? কিন্তু আজকে যদি প্রশ্ন করি, 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ কয়জনে পড়ছেন? দেখবেন অনেক আলেমরা হাত তুলতে পারবো না। তোলা পারা না, মাদ্রাসা ছাত্ররা না, মুহাদ্দিস না, মুফতি সাহেব না, কথা কয় না, মুহতামিম সাহেব না, সবাই না। আবার কিন্তু কিছু বলছে। আবার দেখবেন তরিকাপন্থী, তরিকাপন্থী
কি পন্থী ভাই? যদি হাত তুলতে বলি দেখুন আলহামদুলিল্লাহ হুজুর পড়ছি, বেশিও পড়ছি, অনেক বেশি। তরিকা শব্দের অর্থ নাই। তরিকা কেন? তরিকা শব্দের অর্থ রাস্তা। এই রাস্তায় আসবেন কেন? দরকারটা কি? আপনি তো আলেম, আপনি মুফতি, আপনি মুহাদ্দিস, আবার তরিকার দরকারটাকে প্রশ্ন আছে কি নাই? কুতুবুল আলম রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই ফকিহুন নফস 60,000 হাদিস মুখস্থ ছিল। 60,000। হযরত রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ আলাই, রশিদ আহমদ গঙ্গুর রহমতুল সিয়াসাতটার সমস্ত কিতাবগুলি একাই পড়াইতেন। একা বছরের শুরুর থেকে প্রত্যেকটা কিতাব একা পড়াইতেন ছাত্রদেরকে। সিয়াসাতের কথা সময় একা পড়াইতেন। কাসেম নাজুর রহমান হুজুরুল ইসলাম ইমামুল মান্তিক, যিনি বুখারী শরীফের শেষ 5 পারার হাসিয়া লিখছেন। আহমদ আলী সাহাবিবুর রহমতুল্লাহ আলাইহির ওখানে তিনি খেদমত করতেন, চাকরি করতেন। আহমদ আলী সাহাবিবুর রহমতুল্লাহ আলাইহি 25 পারার হাসিয়া লিখছেন। শেষের 5 পারার হাসিয়া লিখছেন কাসেম নাজুর হুজ্জতুল ইসলাম ইমামুল মান্তিক বানিয়ে দেওবন, হেকিমুল উম্মাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ পাক কত ইলম, কত মেধা দান করছেন আমি জানি না। আমি মনে করি উনি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইতেন আর কিয়ামত পর্যন্ত লিখতেন, কালি শেষ হইতো, আমার মনে হয় ওনার ইলম শেষ হইতো না। আল্লাহ পাক এত ইলম, এত প্রজ্ঞা, এত জ্ঞান তাকে দান করছেন। ইলমের কোনো অভাব। এই 3 জন ব্যক্তি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহির কাছে বয়াত কেন গ্রহণ করলেন? তরিকা কেন নিলেন? এটা প্রশ্ন আছে কি নাই? এটা প্রশ্ন মারা। তো তাদের ইলমের তো অভাব নাই, জানার অভাব নাই না। জানার জন্য হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে যান নাই, বরং যা জানেন তা মানার জন্য সেখানে গেছেন। কিসের জন্য গেছেন ভাই? তার বাণী জানা এক জিনিস। আচ্ছা বলেন তো, বাংলাদেশের এমন কোন মুসলমান আছে নামাজ ফরজ জানে না? তার মানে জানে কিন্তু নামাজ, তার মানে নামাজ পড়া ফরজ। ইলম তার মধ্যে আছে কিন্তু ইলম থেকে নামাজ পড়াইতে পারেনি। রোজা ফরজ, বাংলাদেশে একজন মুসলমান আছে যে জানে না, কিন্তু অনেকে রাখে। তার মানে জানে, ইলম আছে কিন্তু মানা নেই। কথা বুঝাইতে পারি। পর্দা ফরজ বাংলাদেশে, ও এটা তো মনে হয় জানে না নাকি? না পর্দা না 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 মনে হয়। এ ভাই এই টুপি ছাড়া, বাবা এই টুপি ছাড়া, তুমি 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 দাঁড়াও, তুমি 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 পর্দা কি ভাই? দেখছেন আলম, দেখছেন। বসো বসো, আলেমের দরকার আমাদের সে মুসলমান সবাই। ওই যে ওই ও জানছে পর্দা কি। ছোট বাচ্চা তুমি দেখো পর্দা কি। ওই দেখ জানে, ও জানে না, জানে কিন্তু মানে না। আচ্ছা বলেন তো, যদি কোনো মেয়ে মহিলা আপনাকে পথ প্রদর্শন করতে বলে যে ভাই আমাকে একটা পথ দেখায় দেন, আমি কোন পথে যাব, আপনি যদি পথ প্রদর্শন করেন, মহিলা সামনে থাকবে না পিছনে থাকবে? দেখি কি করতে জানেন কি? এই তো সবাই তো জানে। মহিলা সামনে থাকবে না পিছনে থাকবে? কারণটা কি? কারণ আল্লাহ পাক মেয়েদের পুরা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আকর্ষণ দান করছে। আকর্ষণ এটা আকৃষ্ট বিষয়। এর জন্য পিছন থেকে যেন আকৃষ্ট না হও। তুমি থাকবা সামনে, মহিলা থাকবে। কি ব্যাপারে একমত না দ্বিমত ভাই? এক সময় মহিলারাও মসজিদে নামাজ পড়তেন,
কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ইজমা হয়ে গেছে যে এখন তাদের নামাজ ঘরে বসিয়াই উত্তম, মসজিদের চেয়ে ঘরে বসিয়াই ইজমা। কিন্তু ইজমা যেমন তেমন দলিল না, মারাত্মক দলিল, স্তম্ভ। এবং সাহাবাদের ইজমা তো মারাত্মক। সবাই ইজমা হয়ে গেছে মহিলাদের মসজিদে যাওয়ার থেকে উত্তম হলো ঘরে পড়া। যদিও যখন মসজিদে যাইতো তাদের কাতার ছিল সবচেয়ে সামনে, ঠিক না? ও মসজিদেও পুরুষরা, কিন্তু এখন আমরা যারা মিছিলের সামনে মহিলাদেরকে সামনে রাখি, আমরা জানি ইসলামের মধ্যে মহিলারা থাকে পিছনে, আর এখন যারা সামনে নিয়ে আসছেন এটা ইসলাম না? আলহামদুলিল্লাহ নাকি কথা কয় না, বোঝা তাকায় রয়েছে আমার দিকে, সবাই তাকায় রয়েছে। এতক্ষণ জানলাম মহিলারা থাকে কোথায়, এখন নিয়ে আসছি। ইসলামের মধ্যে তো আমরা জানি না এটা আছে। ইসলামের মধ্যে আছে না? ওরে জাহেল রে জাহেল। ইসলামের মধ্যে মহিলারা থাকবে কোথায়? আর এখন ইসলামের নামে নিয়ে আসছি, তার মানে এইটা ইসলাম না। এইটা ইসলাম না, মাথার মধ্যে ঢুকাও। রাগ করিও না, গালি দিও না। গালি ভিন্ন জিনিস। দেখ ভাই শুরু হয়েছে, এই ভাই শুরু হয়। গালি ভিন্ন জিনিস, ইসলাম ভিন্ন জিনিস। ইসলাম বোঝা খুবই সহজ যদি বুঝতে চাও, আর না বুঝতে চাইলে কেউ তোমাকে বুঝাতে পারবে। ইসলাম সহজ তো, একেবারে সহজ ইসলাম। অনেকে আপনারা প্রশ্ন করেন, হুজুর এই সর্বনাশ সব জ্ঞানজামের মূল ঐক্য, ঐক্য কান্দা কান্দি রে ঐক্য। পীর সাহেব চরমনাই দামাত বরকাতুহুম ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের নামে ডাক দিয়েছিলেন। কিসের নামে? সবাই কান লাগায় শোনেন, কিসের নামে? ইসলামের পক্ষে একটা ইসলাম। ইসলাম পীর সাহেব চরমনায় যত স্টিয়ারিং ছিলেন, আমাদের গতি ছিল মদিনার দিকে। হট কইরা স্টিয়ারিং চিন্তায় ডাকাতি হয়ে গেছে স্টিয়ারিং। এখন দেখি মদিনার দিকে নাই, চলছে আমেরিকার দিকে। আমরা তড়িঘড়ি কইরা কি করবো কোন? আমেরিকা যাবো না মদিনা যাবো? যাওয়া দরকার কোথায়? এই গালি দিয়ালাম। দেখেন আমরা জোটেও ছিলাম ইসলামের জন্য, বেরো হয়েছি ইসলামের জন্য। আমি আফসোসের সাথে অনেক জায়গায় বলি, অনেক সময় সন্তানকে বাবা বলে, তুই তোর বাবাকে চিনলি না। বড় ভাই ছোট ভাইয়ের জন্য বহুত কিছু করছে, নিজে পড়াশোনা করে নাই, ছোট ভাইকে মানুষ বানাইছে। কিন্তু ছোট ভাই যখন বড় হয়ে বড় ভাইয়ের সাথে গাদ্দারি করে, তখন আফসোসের সাথে বলে, তুই তোর ভাইকে চিনলি। বন্ধু বন্ধুকে বলে, তুই তোর বন্ধুকে চিনলি না। আমরা অনেককে বলবো, তোমরা বাবারা চরমনাইকে চিনলা না। ক্ষমতার পাগল চরম, আরে বোকা। ক্ষমতার পাগল হইলে এই দেখে একে একে আমি ৯৬,০০০ উপরে ভোট পেয়েছি। ৯৬,০০০ উপরে। কি মনে করছে আমি কি বুঝিনি? এতটুকু গিলু কি নাই যে ৩০-৪০টা এমপি হইতে পারতাম, এতটুকু গিলু আমাদের মধ্যে নাই। একেবারে ব্রেন একেবারে এত ডাল, আমি নিজে এমপি হইতে পারতাম ২ সিট দিয়া, এতটুকু জ্ঞান আমার মধ্যে নাই। কিন্তু আমি কি মনে করি, আমরা কি মনে করি, ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বলকের বাদশা ছিলেন নাকি ছিলেন না? বলকের বাদশা, কিন্তু মাওলাকে পাওয়ার জন্য বাদশাহী ছাড়ছে। বাদশা ছিলেন না তা না, ছিলেন, কিন্তু কার জন্য বাদশাহী ছাড়ছে? তারা বাদশাহী ছাড়ছে আল্লাহর জন্য, আর আমরা আল্লাহকে ছাড়ি ক্ষমতার জন্য। তারা ক্ষমতা ছাড়ছে
কাকে চাই? ক্ষমতার জন্য না। চরমোনাইওয়ালারা ইসলামের জন্য ক্ষমতা ছাড়তে পারে, কিন্তু ক্ষমতার জন্য ইসলাম ছাড়তে পারে না। কিটা থাকবে কি থাকবে ওই তোয়াক্কা আমরা করি। এটা ব্যবসার জায়গা না, এটা ব্যবসা বাণিজ্য। অনেকে বলে যে চরমোনাইওয়ালা ধর্ম ব্যবসা করতে পারেন। আমরা ধর্ম ব্যবসা করি না, বরং ধর্ম মানুষের মধ্যে সেট করি। আচ্ছা বলেন তো, আগে নামাজ পড়তেন না, এই চরমোনায় যাওয়ার পরে আলহামদুলিল্লাহ নামাজ শুরু করছেন, এরকম কেউ আছেন এখানে? তার মানে না আমরা ধর্ম ব্যবসা করি না, বরং ধর্ম মানুষের মধ্যে সেট করি। আচ্ছা আগে টুপি রাখতেন না, চরমোনায় যাওয়ার পরে টুপি রাখেন, এরকম কেউ আছেন? তার মানে এই না আমরা ধর্ম ব্যবসা করি না, বরং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ধর্ম, যে দিন, যে ইসলাম নিয়ে আসছে সেটা মানুষের মাথায় সেট করি। আগে দাড়ি রাখতেন না, চরমোনায় গিয়ে দাড়ি রাখেন, এরকম কেউ আছেন? হাত নামান। তার মানে ধর্ম ব্যবসা করি না, বরং মানুষের চেহারার মধ্যে সুন্নাতের চেহারা নিয়ে আসে। কথা ক্লিয়ার? ধর্ম ব্যবসা কারা করে? ধর্মের নামে যারা মাথার থেকে মানুষের টুপি ফালাইয়া দেয়। ধর্ম ব্যবসা কারা করে? যারা ইসলামী হুকুমতের নামে মানুষের চেহারার থেকে দাড়ি ফালাইয়া দেয়। ধর্ম ব্যবসা কারা? ইসলামের নামে যারা সুন্নাতি জামাকে অবজ্ঞা করে। ধর্ম ব্যবসা কারা? যারা ফরজকে বৃদ্ধাঙ্গুলি দেখাইয়া ইসলামী হুকুমাতের নামে ফরজকে অমান্য করে। ধর্ম ব্যবসা কারা? যারা ইসলামের নামে আমেরিকার সাথে চুক্তি করে। ধর্ম ব্যবসা কারা? যারা ইসলামের নামে রয়ের সাথে বৈঠক করে। ধর্ম ব্যবসা কারা? যারা শাহবাগীর মহিলা, উলঙ্গ, ট্রান্সজেন্ডারপন্থী, সমকামীপন্থী, এদেরকে যাদের সাপোর্ট এমপি বানায়, তারা ধর্ম নিয়ে ব্যবসা করে। রাগটা করছেন? কেউ তো ভাইটটা যাইতেছেন রাগের। লাভটা কি হবে রাগ করিয়া? বলেন তো। আমার দিকে তাকান, এদিকে তাকাইলে তো আমার খেয়াল চুকিয়া যায় যে আমনে মনে হয় আমার বয়ান বুঝতে আছেন না, খালি এদিকে ওদিকে তাকান। মানুষ দেখলে সময় লাগবে, আমার দিকে তাকান, ফায়দা হয়। শোনেন আল্লাহ পাক কি বলেন? কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা সর্বশ্রেষ্ঠ উম্মত। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি উম্মতকে সর্বশ্রেষ্ঠ উম্মত বলছে। কে বলছে? আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ। কারণটা কি? সর্বশ্রেষ্ঠ হওয়ার কারণটা দুইটা কারণ। তোমাদের মধ্যে কয়টা গুণ? সৎ কাজের আদেশ, জোরে বলেন। এটা আমাদের কাজ, এটা আমাদের কাজ। ইসলামের নামে যেন অসৎ কাজ করবো, এটা বলতে হবে, এটা আমাদের কাজ, এটা আমাদের দায়িত্ব, এটা দায়িত্ব। আমাদের মধ্যে শরীয়তের খেলাফ হলে তোমরা বলবে, এটা তোমাদের দায়িত্ব, এটা দায়িত্ব, এটা বলতে হবে। এক মুমিন আর এক মুমিনের আয়না শুরু, দরকার আছে কি নেই? বলবা, সমস্যা কি? কিন্তু এত মিথ্যা কথা বলো কেন? ফটো কার্ড ছাড়া আমি তো মেয়েরকে চুমা দিই, পকোড়া ছাড়া অমুক হোটেলে হুজুরে ধরা খাইছে। আল্লাহর কাছে কি জবাব দেবো? কি জবাবটা কি দেবা? এই তোমার মিথ্যা বিভ্রান্তির কারণে একটা মানুষ যদি আমার উপর খারাপ ধারণা করে, একটা মানুষ, তুমি কিয়ামতের মধ্যে কি জবাব দিবা? হুজুর কিয়ামত টিয়ামত হক, তালাক দিছি কবে, তালাক দিছি কবে? যাদের কিয়ামতের ভয় আছে, আল্লাহর ভয় আছে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর সামনে দাঁড়ায় হিসাব দেওয়ার ভয় যাদের মধ্যে আছে, তারা মিথ্যা গীবাত করতে পারে, শিকায়ত করতে পারে, মিথ্যা কথা বলতে পারে, তোহমাত দিতে পারে। আমি দেখি তোমরা যাহা কিছু করে সবই মিথ্যা। চরমোনাইওয়ালার তো স্পষ্ট বলে আমাদের ভুল ধরায়া দেয়, ডাইরেক্ট ধরায়া দেয়।
ওপেন। আমরা চরমনের মধ্যে আমাদের এমপিদের ভুল ধরে, ওই এক ডিসির থেকে আমাদের এমপি সাহেব, ডিসি সাহেব উপায় নেই মহিলা, তা আমি বলছি আমার ঠিক হয় না, পছন্দ করি, পছন্দ করি, ক্লিয়ার কাট কথা, ধরায়া দাও। সাইদি সাহেব তিনিও তো পর্দার ব্যাপারে কত কঠিন বয়ান করছে। এমনকি আপনারা জানেন মওদুদী সাহেব তিনি পর্দা নামে একটা বই লেখছে, খুবই কঠিন পর্দার ব্যাপারে, কিন্তু মওদুদী সাহেব খুবই কঠিন, খুবই কঠিন। আজকে সেই পর্দাকে তারা জবাই দিচ্ছে, জবাই। ইসলাম, এই ইসলাম, এইটার নাম ইসলাম। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এরা এই গোষ্ঠী, ওই ব্যক্তি, ওই জাতি, যদি এদেরকে আমি ক্ষমতা দিতাম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, আমি যদি এদেরকে জমিনে ক্ষমতা দিতাম, কি করতো? আকামুস সালাহ, নামাজ কায়েম করতো। তাই ক্ষমতা দিলে কি করবে? নামাজ কায়েম করবে। ওয়া আতাউয যাকাত কি করবে? যাকাত প্রদান করবে। ওয়া আমারু বিল মারুফ কি করবে? ওয়া নাহাউ আনিল মুনকার কি করবে? তাই ক্ষমতা তো বেটা নামাজ কায়েম করার জন্য, শরীয়তকে প্রতিষ্ঠিত করার জন্য। ক্ষমতা তো শরীয়তকে প্রতিষ্ঠিত করার জন্য। ক্ষমতা যাব কেন? ইনফাজে শরিয়া, শরীয়তকে। আর তুমি ক্ষমতায় যাইতেছো শরীয়তকে জবাই দিয়া। এই ইসলাম, এই ইসলাম। আমি জানি না কোন ইসলাম নিয়ে বর্তমানে তোমরা এরা দিশা কিসা পায় না। কখন বলে আমরা মডারেট ইসলামী দল, আবার কখন বলে ডেমোক্রেসি ইসলামী দল। দিশা দিশা পায় না, কি করবে? এ কি ইসলাম বলবে না ডেমোক্রেসি বলবে? আবার একজন দেখি বক্তৃতা করে, জামাত গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার জন্য আন্দোলন করেছে। কি শোনেন না আপনারা? গণতন্ত্র আর ইসলাম কি এক না? আসমান জমির পার্থক্য। কি কি বক্তৃতা করে বুঝলাম। একজনে বলতে আছে যে যদি আপনার ক্ষমতা শরিয়াত, কি করে শরিয়াতে আসমানি কোনো ব্যাপার না, এটা তো পরিবর্তন করা যায়। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ রে মাওলা রে। আবার পাল্টা প্রশ্ন করছে, তাই মেয়েরা কি শর্ট প্যান্ট পরতে পারবে, হাফ প্যান্ট পরে? কোনো ব্যাপারই না ভাই। হাসেন, ইমান থাকে না, ইমান থাকে, ইমান থাকে। ও যুবক, হুজুর এমন দল করি, আমার টুপি লাগে না, দাড়ি লাগে না, জামাল লাগে না, কিচ্ছু লাগে না। হুজুর আমি ইসলামে জান্নাতে তো 1 নম্বর কাতার। যাও জান্নাতে, যদি তোমার নিজের বাপ দাদার জান্নাত থাকে সেই জান্নাতে যাও। কিন্তু মাওলার জান্নাতে যে একটু সাধনার দরকার আছে কি না? মাওলার জান্নাতে যে সাধনা লাগবে, কি লাগবে? সমস্ত নবীরা সাধনা করছে, সমস্ত নবীরা কষ্ট করছে, কি করে নাই? আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার মধ্যে আসিয়া 350 বছর শুধু চোখের সাধনা। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভিন্ন জায়গায়। তখন কোনো বাড়ি ছিল না, গাড়ি ছিল না, গাছ ছিল না, পালা ছিল না, ঘর ছিল না, কিচ্ছুই ছিল না। কি কোন জায়গায় থাকবে জানা নাই। আরব্য বিভিন্ন জায়গায় দৌড়ে আর কাম, কষ্ট না, কষ্ট না। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত সাধনা করতে করতে মাত্র 40, 70, 82 কত বছর? কত বছর? সংখ্যা কতজন? মাত্র 80, মাত্র 80। নবুয়তির কমতি হয়, ফজিলাত কমে। এত ফাজলামি করতে যাও? হ্যাঁ, ইসলাম বুঝো, ইসলাম বুঝো। আমি এখানে বয়ান করার জন্য আসছি। কে নামাজ পড়বেন, কে নামাজ পড়বেন, এটা আমার দায়িত্ব। একজন যদি নামাজ না পড়েন, আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে? এটা আমার দায়িত্বই। আমার দায়িত্ব কি? সহি বয়ান করা, সহি, মিথ্যা না, ভণ্ডামি না, সহি। লাস্তা আলাইহিম মুসাইতির, আমি দারোগা না, আমার কাজ পৌঁছে দাও। মা আলাইনা ইল্লাল বালাগ। কি আমরা নামাজ পড়বেন, কি নামাজ, আমার কোন ছাতা আসে যায়? আমার কি ছাতা আসে যায়? আমার দায়িত্ব ইসলাম হুকুমাত কায়েম করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা।
হুকুমত কায়েম করা এবং না করার দায়িত্ব কার? আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, ইসলাম হুকুমত কায়েম করলি না কেন? দুনিয়াতে একজন মানুষ বাড়ি করে দেন তো, একজন মুক্তি বাড়ি করে দেন তো, একজন আলেম বাড়ি করে দেন তো, যে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবে, এই তুই ইসলাম হুকুমত কায়েম করলি না কেন, পারলি না কেন? এরকম প্রশ্ন করবে? কি প্রশ্ন করবে? ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা। আমাদের জান মালের বিনিময়ে মাওলা জান্নাত, আমাদের জান মাল ক্রয় করিয়ে নিয়েছে আমার মাওলা জান্নাতের বিনিময়ে। জান্নাতের বিনিময়ে আল্লাহ পাক কি করছে? বাস আমাদের কাজ হলো জান্নাত, জানমাল দিয়ে দিছে আল্লাহ। এই দুনিয়ার এমপি মিনিস্টার ছাতা মাতা হইল হইল, না হইল না, দিয়া দিছি জান। আল্লাহ কে কয় না ক্ষমতার বিনিময়, কথা বলবে নাকি যে ক্ষমতা যাবি তারপর জান্নাত না। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুনা। মারে মরে, তারা কি করে? সোজা হিসাব। এত দরকার তাই চরমনাইওয়ালারা আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত চায়, শরীয়তকে বাস্তবায়ন করতে চায়। যদি আপনারা একজনও না থাকেন, কি কথা কয় না, যদি জীবনেও না হয় কি সমস্যা আমাকে বলেন না। আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে, হ্যাঁ চরমনাইওয়ালারা কি চায়? আল্লাহর জমিনে আল্লাহর চরমনাইওয়ালারা কি চায়? ইনফাজে শরিয়া, শরিয়াকে বাস্তবায়ন করতে। কেউ যদি না থাকেন, ইমানকে মজবুত করে, এই ইমানটাই নেই, এই ইমানটাই নেই, মানুষের পাগল হয়ে গেছে। চরমনাইওয়ালারা ইসলাম বাস্তবায়ন করতে চায়, ইসলাম চায়, তারা ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামকে জবাই করতে চায় না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফরমান, গোটা দুনিয়ার মধ্যে কেউ যদি মুসলমান না থাকে, আমি একা মুসলমান থাকবো। কেউ যদি মুসলমান না থাকে, আমাদের ডাকে যদি আপনারা কেউ সাড়া না দেন, আমরা একাই ডাকতে থাকবো। আল্লাহ ভরসা, সমস্যা কি? কোন চরমনায় মুরিদ থাকবে না থাকবে তোয়াক্কেই আমরা করি। এটা ব্যবসার জায়গা না তো, এটা দাওয়াতের জায়গা। কিসের জায়গা? নামাজ পড়তে থাকো, ইবাদত করতে থাকো, খুশু এবং খুজু অনুযায়ী নামাজ পড়ার চেষ্টা করো। মাথার মধ্যে পাগড়ি পরো, চেহারার মধ্যে দাড়ি রাখো, সুন্নাত অনুযায়ী চলো, চোখের পানি ঝরাও, কলবের মধ্যে শুকো, মাথার মধ্যে ফেকের, জবানের মধ্যে জিকির, জবানের মধ্যে, মাথার মধ্যে, কলবের মধ্যে শুকর। আলহামদুলিল্লাহ। হাত প্রত্যঙ্গ, অঙ্গ প্রত্যঙ্গ, সবর, সবর, সব সময় ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ। নামাজের পরে, নামাজের বাহিরে, যে কোনো টাইমে একা 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 দুই হাত তুলিয়া বা হাত না তুলিয়া একা একা কলবটাকে মাওলার দিকে ফিরাইয়া ওরে অন্তরের থেকে ডাক দাও, আল্লাহ। ওরে কলবের থেকে, অন্তর থেকে ডাক দাও, আল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, উদউনি আস্তাজিব লাকুম। আমার মাওলার ডাক দেবে, বন্দা তোরা আমাকে ডাক, আমি তোদের ডাকে সাড়া দিয়া দেব। কত মানুষ মাওলাকে ডাকছে, আর কত মানুষ মাওলার ডাকে সাড়া পাইয়া গেছে। কিন্তু তুমি আমি এত ডাকা ডাকি, এত ডাকা ডাকি, মাওলা পুজো ডাক পুষে না। বাবারে কেন খেয়াল করো না? যে সংযোগ মাইলকে মাইল, শত হাজার মাইল দূরে থাকে, সংযোগ ঠিক রয়েছে, সেখানেও বাতি জ্বলবে।
আর যদি পাওয়ার হাউসের কাছেও সংযোগ না থাকে বাতি জ্বলবে না। সংযোগ যতই দূরে থাকুক সেখানে কিন্তু বাতি জ্বলবে। আর পাওয়ার হাউসের মধ্যেও বাতি থাকলে সংযোগ না থাকলে কিন্তু বাতি জ্বলবে না। ওরে আমার মাওলার সাথে যাদের সংযোগ আছে তারা যেখানে বসে আমার মাওলাকে ডাক দেয় আল্লাহ, অমনি আমার মাওলা ডাক দিয়ে লাব্বাইকা আব্দি বান্দা, আমি তোর কাছে হাজির আছি আল্লাহ। আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, কি নিয়ে রওনা করছো? ওরে কার জন্য চেহারা সাজা বাবা, কার জন্য দাড়ি কাটো, কার জন্য মাথায় টুপি পরো না, কার জন্য সুন্নতি জামা তোমার কাছে ভালো লাগে না রে বাবা? আজকে দুনিয়ার খেলোয়াড়ের প্রেমে পড়িয়া তার অনুযায়ী চুল ছাড়ছো, চুল কাটছো। আজকে দুনিয়ার খেলোয়াড়ের প্রেমে পড়ে তার রঙের জামা বানাইছো। আজকে দুনিয়ার খেলোয়াড়ের প্রেমে পড়িয়া তার রঙের জুতা পরছো। আজকে দুনিয়ার ওই খারাপ নিয়ে নায়িকাদের পাল্লায় পড়িয়া লুচ্চা খারাপ নষ্টা ওদের প্রেমে পড়িয়া সেই অনুযায়ী পোশাক বানাইছো। আজকে বন্ধুর প্রেমে পড়িয়া বন্ধুর অনুযায়ী নিজেকে সাজাইছো। আমার মদিনাওয়ালা কি এত আমার মদিনাওয়ালা কি এত কম প্রেমের দাবিদার? আমার মদিনাওয়ালা কি এত কম মহব্বতের দাবিদার? আমার মদিনাওয়ালা কি এত কম ভালোবাসার দাবিদার? আমার মদিনাওয়ালার প্রেমে পড়িয়া সেইভাবে কেন মাথা সাজাও না? আমার মদিনাওয়ালার প্রেমে পড়িয়া সেইভাবে কেন চেহারা সাজাও না? আমার মদিনাওয়ালার প্রেমে পড়িয়া কেন সেই অনুযায়ী লেবাস পরো না? আমার মদিনাওয়ালার প্রেমে পড়িয়া তার দল কেন করো না? আমার মদিনাওয়ালার প্রেমে পড়িয়া সেই নীতি আদর্শ কেন বাস্তবায়ন করো না? আমার মদিনাওয়ালার প্রেমে পড়িয়া তাকে কেন নেতা মানো না? অথচ মদিনাওয়ালা তোমার জন্য আমার জন্য। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে মদিনায় 3 দিন পর্যন্ত পাওয়া যায় না। সবাই পরেশান হয়ে গেছে, পাগলের মতো হয়ে গেছে। নবীকে কেউ কি ইহুদিরা মারিয়া ফেলাইলো না গুম করিয়া ফেলাইলো না? নবী কো নবী খো সবাই খুঁজতে খুঁজতে গিয়ে দেখে পাহাড়ের কিনারে পড়িয়া রয়েছে, সেজদায় পড়িয়া বলে মাওলা রে আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। তুমি কি বুখারী শরীফের মধ্যে রাত দেখো নাই? কিয়ামতের ময়দানে সমস্ত নবীরা বলবেন নাফসি নাফসি নাফসি। ويقول إبراهيم خليل الله نفسي نفسي موسى كلم الله نفسي نفسي ঈসা রূহুল্লাহ নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। অন্য কোন নবীদের স্ত্রীর কথা নবীদের মনে থাকবে না, অন্য কোন নবীদের ছেলে সন্তানের কথা মনে থাকবে না, অন্য কোন নবীদের উম্মতের কথা নবীদের মনে থাকবে না। একমাত্র তোমার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় পড়িয়া বলবে উম্মতি রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। মাওলা আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। মাওলা আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি?
যেই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠিন মুহূর্তে তোমাকে আমাকে ভুলবে না, সেই নবীর জন্য কি একটু মজা, একটু মোহাব্বত লাগে না? একটু ভালোবাসা হয় না? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে, আমার সুন্নাতকে মোহাব্বত করলো, তারা আমাকেই মোহাব্বত করলো। আর যারা আমাকে মোহাব্বত করবে কিয়ামতের ময়দানে আমার সাথী হইয়া সবাই জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে, মান দইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাআতি। যারা আমার সুন্নাতকে অবজ্ঞা করলো, সুন্নাতকে মানলো না, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, তাদের উপরে আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ আল্লাহ তুই আমাদের সবাইকে সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দিয়া দাও। যারা সুন্নাত মুআফিক চলবা, কিয়ামতের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাকিয়া 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 হাউজে কাউসারের পানি পান করায়া দেবে। বুখারী শরীফের রওয়ায়াত আছে, মান শারিবা লাম ইয়াজমা আবাদা। যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। কি যে মজা, কি যে স্বাদ! দুধের চেয়েও সাদা, মিশকু আম্বারের চেয়েও ঘেরান, মধুর চেয়েও কোটি কোটি গুণ স্বাদ। ওই পানির এত তাসির, এক পেয়ালা পানি 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। আবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের হাতে পান করাইয়া দিবে। একটু খেয়াল করিয়া দেখো কি যে মজা! আল্লাহ কবুল করিয়া না। সমস্ত উম্মতকে ডাকবে, আর আমার উম্মতরা, আমি তোদেরকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেই। সমস্ত উম্মত দৌড় দিবে। গেটের মধ্যে একদল লোককে আটকাইয়া ফলাইবে, সামনে যাওয়ার অনুমতি নাই। ওই সমস্ত ব্যক্তিরা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে আসার জন্য বলছেন, কিন্তু ফেরেশতারা আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ফেরেশতারা সারিয়া দাও, আমি আমার উম্মতকে এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করে দাও, 50,000 বছরের মধ্যে আর পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে কপাল পরাতো, টুপি পরতো না, দাড়ি রাখতো না, সুন্নাত অনুযায়ী চলতো না, নামাজ পড়তো না, রোজা রাখতো না, বেপরদা, ইয়াবা, মদ, জুয়া, গুনার মধ্যে লিপ্ত, আপনাকেও নেতা মানতো না, আপনার মোহাব্বত অন্তরের মধ্যে ছিল না। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সুকান সুকান, দূর হা দূর হা দূর হা, তোরা আমার উম্মত না। হে আমার যুবক বাবা, হে আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা, কিয়ামতের ময়দান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, আল্লাহ, ওরে বাবার একটু চিন্তা করিয়া দেখো, যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, কি যে উপায়! ওদিকে জাহান্নাম গরিব করে আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জি কুল্লামা উলকিয়া ফিহা ফাউজুন সালাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা قد جاءنا نذير فكذبنا وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। এক একটা জাহান্নাম রাগী আর একটা জাহান্নামকে খাইয়া ফেলাইবে।
জাহান্নামের আগুন 1 মাইল 2 মাইল উঁচা হইয়া শো শো আওয়াজ করতে থাকবে। যখন জাহান্নামে নিক্ষেপ করা হবে, জাহান্নামের রক্ষীরা বলবে আলাম ইয়াতিকুম নাযীর, এ কপাল পোড়া বদনসিব, এই জাহান্নামের বয়ান কি তোদেরকে কেউ শোনায় নাই? আলাম ইয়াতিকুম নাযীর, এই জাহান্নামের বয়ান ভয় প্রদর্শন কেউ করে নাই? তোরা কি জাহান্নামের কথা শোনো নাই? ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীরুন ফাকাযযাবনা। তখন জাহান্নামীরা বলবে হ্যাঁ হ্যাঁ। কত উলামায়ে কেরাম জাহান্নামের বয়ান শুনাইছে। চরমনে আল্লাহর কুতুব জাহান্নামের বয়ান শুনাইতে শুনাইতে কবরে চলিয়া গেছে। তার সন্তানেরা কত জাহান্নামের বয়ান শুনাইছে। ফাকাযযাবনা, আমরা মিথ্যা মনে করতাম। আমরা মনে করতাম জান্নাত জাহান্নাম বলতে কিছু নাই। মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। আল্লাহ পাক কোরআন নাজেল করে নাই, কোনো নবী নাজেল করে নাই, কোনো ওহীও পাঠায় নাই। এগুলি মোল্লা মৌলবীরা নিজেরা বানাইয়া 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 ফাকাযযাবনা কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। এই মৌলবীরা বহুত বড় ভুলের মধ্যে আছে, বহুত বড় গুমরাহির মধ্যে আছে। ওরা মেয়েদের সাথে আড্ডা মারার স্বাদ বুঝে না, সুদ খাইয়া ধনী হওয়ার স্বাদ বুঝে না, হারাম খাওয়ার মজা বুঝে না। বহুত বড় ভুলের মধ্যে আছে। এবার জাহান্নামের বলবো ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। আফসোস আফসোস আফসোস, যদি আমি তাদের কথা শুনতাম এবং তাদের কথা মানতাম তাহলে কঠিন জাহান্নামে আমাদের আসতে হইতো না। কিন্তু কোনো লাভ নাই, কোনো উপকার নাই, নাফরমানরা কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে। চোখের পানি সারবার রক্ত বাইর হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া পচিয়া পড়িয়া যাবে। লাভ নাই, কোনো উপকার হবে না। আর আজকে দুনিয়ার মধ্যে যদি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারো, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু মাওলার ভয়ে জাহান্নামে কাঁদবে, আমার মাওলা তাদের উপরে জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে। আজকে দুনিয়ার মধ্যে চোখের এক ফোঁটা পানিও তোমার জাহান্নামের আগুন হারাম হওয়ার কারণ হইতে পারে। কিন্তু কিয়ামতের ময়দানে নাফরমান কোটি 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 ফোঁটা চোখের পানি ফালাইবে, আর কোনো উপকার হবে না, আর কোনো লাভ হবে না। এজন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আরযুকনি আইনাইন তাবকিয়ানি মিন খাশিয়াতিকা ক্বাবলা আইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। এমন দুইটা চক্ষু দান করো যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে। ওই দিন কান্নার আগে, যেদিন চোখের পানি শেষ হয়ে অনালগর রক্ত বাহির হওয়া শুরু হইয়া যাবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদছেন, কান্নার জন্য দোয়া করছেন। আর তুমি আমি এত গুনাহ করি, এত অপকর্ম করি, তারপরে চোখে পানি নাই। আসলে তোমার সে আমার সে বদনসিব আর কেউ হইতে পারে না।
তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়া মাওলার জাহান্নামে কাউরে কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে বাঁচার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাইয়ের দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে যা পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়ে মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিভানো সম্ভব না। কাজেব আমার জন্য দোয়া আছে, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ খুলিয়া দোয়া করো, যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলাই একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ও আমার পর্দালে মা বোনেরা, 2 হাত তুলিয়া মাওলার দরবারে কান্দো আর মাওলার কাছে মাফ। আল্লাহ আল্লাহ কত আলেম ওলামাদের নিয়ে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ কত সাদা দাড়িওয়ালা ভাইদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ কত বেগুনার নাবালেক তালিম ভাইদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ কত জাকিরিন শাহকে তোমার খাস খাস বন্দাদেরকে নিয়ে হাত ধরলাম রে মাওলা। আল্লাহ আমি তো গুনাহগার, আমার দিকে না তাকাইয়া তোমার যেই বন্দার হাত পছন্দ হয় তার উচিত আমাদের সবার গুনাহ কথা মাফ করে দাও। আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না, তোমার বন্দার এখানে কেন আসছে? আল্লাহ আমরা কম্বল নেওয়ার জন্য আসি নাই, রিলিফ পাওয়ার জন্য আসি নাই, আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠায়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও, মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও, মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মুমিন মুমিনাত মুজাহিদরা কবরে শুয়ে সবার কবরে আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শাইখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায় দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহলা তোমার খাস গোলাম বান্দা কবুল করে